চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ ৪-এর এমপি আনোয়ারুল আজিম। তার খোঁজে কলকাতায় জিডিও করা হয়েছে। এদিকে বাবার খোঁজে ঢাকায় ডিবি কার্যালয়ে গিয়ে সাহায্য চেয়েছেন এমপি আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তবে দ্রুতই তাকে খুঁজে পাওয়া যাবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে যান গত ১২ মে। পরদিন নিখোঁজ হন তিনি। আর ১৮ মে পশ্চিমবঙ্গের বরানগর থানায় নিখোঁজের জিডি করেন গোপাল বিশ্বাস নামের সেখানকার এক বাসিন্দা। রবিবার বিকালে মহানগর গোয়েন্দা কার্যালয়ে যান নিখোঁজ এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবার খোঁজ পেতে সহযোগিতা চান ডিবির। মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ জানান, আজিম নিখোঁজ হওয়ার পর ভারতের গোয়েন্দাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহায়তা দেখলাম যে ইন্ডিয়ান নাম্বারে যে লুকান সেটা হচ্ছে মুজাফফরাবাদ অর্থাৎ বিহারের দিকে। তো সবকিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি। ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে। সেও ইন্ডিয়া কালকে যাবে, তার ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি। সবাই আমরা কাজ করছি। মহানগর গোয়েন্দা প্রধানের সাথে সাক্ষাৎ শেষে ডরিন সাংবাদিকদের জানান, তার বাবা সীমান্ত এলাকার এমপি হওয়াতে প্রায়ই কলকাতায় চিকিৎসার জন্য যেতেন। কলকাতায় গোপাল নামে এক বন্ধুর বাসায় উঠতেন তিনি। আমরাও ট্রাই করছি, ফোন খোলা পাইছি, ফোনে কল দিতেছি, ধরতেছে না, আবার বন্ধ পাচ্ছি, আবার খোলা পাচ্ছি। তো বিষয়টি আমি আঙ্কেলকে জানিয়েছি, তো সেই বিষয়ে কথা বলতে আসছি। তবে দ্রুতই তাকে খুঁজে পাওয়া যাবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঝিনাইদহ থেকে উনি ওই এলাকা দিয়ে পাসপোর্ট এন্ট্রি করছেন ইমিগ্রেশন করে, তারপরে কলকাতা গিয়েছেন। এটা সত্যি। তার মেয়েরা বলতেছে যে তার কলকাতা যাওয়ার পর আর খোঁজ খবর নাই। আমাদের এনএসআই এখানে কাজ করতেছেন, আমাদের ইন্ডিয়ান ইস্যুকে অথরিটিকে জানানো হয়েছে। আমার মনে হয় উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। জানান, দুই দেশের পুলিশ এমপি আজিমকে খুঁজে বের করতে কাজ করছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।